আজকে যেহেতু বছরের প্রথম দিন সেই জন্য কিন্তু আজকে স্পেশাল কিছু রান্না করতে হবে। আর স্পেশাল জিনিসটা কি জানেন? এটা হচ্ছে চীনা মুরগি। তো চীনা মুরগিটা কিন্তু প্রায় 5 কেজি প্লাস ছিল। তো এই চীনা মুরগিটা আজকে নিয়ে আসছিলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে যেহেতু বছরের প্রথম দিন, তো সেদিন কিন্তু স্পেশাল কিছু না হলেই নয়। তো ফার্স্টেই কিন্তু আমি আজকে বিরিয়ানি রান্না করছি। আর পাশাপাশি কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন একটা বড় বিগ সাইজের মুরগি মানে নিয়ে আসছিল। আর এটা কিন্তু 5 কেজি প্লাস। দেখেন মানে এটার রানগুলো দেখেন কি বড় বড়। আর এটা কিন্তু চীনা মুরগি। আর এই মুরগিটা কিন্তু খেতে ভীষণ মজা হয়, মানে দেশি মুরগির মাংসর চেয়েও বেশি টেস্ট হয় আমার কাছে এরকম মনে হয়। তো মুরগিটা কিন্তু আসলে মানে একা কাটা খুবই কষ্টের। তো এটা কিন্তু আমি আরেকজন মানুষকে নিয়ে তারপরে হেল্প নিয়ে কাটছি। আর অনেক যেহেতু বিশাল সাইজের ছিল, তো ওই মুরগিটা আমি আজকে সুন্দর করে মানে একটু ঝোল ঝোল করে রান্না করব আলু দিয়ে। আর আমার কাছে এটা ভীষণ মজা লাগে খেতে। তো এর সাথে কিন্তু আছে বাসমতি পোলাও আর কি। তো এখানে কিন্তু আমি ফার্স্টেই সুন্দর করে পেঁয়াজ ভালো করে হালকা করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপরে কিন্তু এখানে সকল মশলা পেস্ট করে দিয়ে দিয়েছি। মানে এখানে আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ, রসুন যা যা লাগে, এলাচ, দারচিনি, লং সব কিছুই কিন্তু দিয়ে তারপরে এটা পেস্ট করে দিয়েছি। আর এটাকে হালকা করে ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু কষাইতেছি। আর কষানোর জন্য কিন্তু এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে অল্প একটু পানি দিয়ে তারপরে কিন্তু এই মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। তো কষানো কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমি মাংসটা দিয়ে দিব। আর এই মাংসটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো দেখেন কালারটা কত সুন্দর, একদম লাল লাল করে কিন্তু এটাকে ভুনা করব। আর আমার কিন্তু কষানো কমপ্লিট, দেখেন কি সুন্দর লাল হয়ে গিয়েছে একদম কষানোটা। তো কষানো দেখলেই কিন্তু বোঝা যায় যে রান্নাটা কীরকম হবে। তো নিজে আসলে স্পেশাল বাবুর্চি হয়ে গিয়েছি, যার কারণে কিন্তু মানে স্পেশালভাবে রান্না করি, মানে করতে পারি। আর এই রান্নাগুলো আমি নিজেও খুবই পছন্দ করি। তো এই যে এদিকে কিন্তু আমার মানে মশলাটা একদম কষানো কমপ্লিট। তো এখন কিন্তু আলুটা আর মাংসটা দিয়ে দিলাম। তো এখন খুব ভালোভাবে এই মশলার সাথে মাখিয়ে নিতে হবে। আর দেখেন কি বিশাল সাইজের দুইটা মানে এই রান। তো এই রানগুলো কিন্তু বিগ সাইজের ছিল। আর এগুলো কিন্তু খেতে খুবই টেস্টি হয়। আর আমি মুরগির কিন্তু রানটা খুবই পছন্দ করি। সেই জন্য কিন্তু আজকে যেহেতু বছরের প্রথম দিন, সেই জন্য একটু স্পেশালভাবে রান্না করলাম। তো এখন কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে মানে মিক্স করে নিতেছি। আর তারপরে কিন্তু ঢাকনাতে ঢেকে দেবো। আর এটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো যতক্ষণ পর্যন্ত কষানো না হবে ততক্ষণ পর্যন্ত এখানে কিন্তু পরিমাণ মতো ঝোল দিব না। তো খুব ভালোভাবে কষাতে হবে আর একদম কষাবো, লাল লাল করে ভাজা ভাজা করতে হবে। তো সুন্দর করে কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু তারপরে এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কষানো প্রায় কমপ্লিট, একদম কিন্তু লাল লাল করে মানে কষানো হইতেছে, একদম মনে করুন ভাজা ভাজা টাইপের। তো কষানো কিন্তু এখন কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন সুন্দর করে নাড়াচাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর এর সাথে কিন্তু বললামই বাসমতি পোলাও খেতে কিন্তু খুবই মজার হয়। তো যেহেতু একটু স্পেশাল দিন, স্পেশালভাবে যদি না রান্না করি তাহলে তো চলেই না। আর এই স্পেশাল রান্নাটা করার জন্য কিন্তু আগে থেকে প্রি প্ল্যান ছিল আমার, যে আমি চীনা মুরগি নিয়ে আসবো। আর এই চীনা মুরগিগুলো আমার কাছে খুবই ভালো লাগে খেতে। তো আজকে মানে কোনো গরুর মাংস রান্না করি নাই। তো এখানে কিন্তু মুরগি আর বিরিয়ানি দিয়ে আজকে হয়ে যাবে আর কি বছরের প্রথম দিন। তো কার কীরকম বছরের প্রথম দিনটা কাটলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন ঝোল দেওয়ার পরে কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। একদম কিন্তু দেখেন কি সুন্দর মাখো মাখো করে কিন্তু এটাকে রান্না করতেছি, মানে হালকা হালকা ঝোল থাকবে আর কি, এরকম করে রান্না করতেছি। আর কালারটা দেখেন কি সুন্দর হয়েছে, একদম লালচে কালার, মানে একদম ঝালও না আবার একদম মানে ইও না। আমার কাছে যে মানে যেরকম পছন্দ হয় ওইরকম করে রান্না করতেছি। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখতে পাচ্ছেন আমার আর মাংসটা কিন্তু একদমই রান্না কমপ্লিট, একদমই কালারটা দেখেন কি লাল টকটকে কালার হয়েছে। তো সবার কাছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।